many thanks to you for watching my video regularly। আজকে আমরা অঙ্ক বা ম্যাথের কিছু পেডাগোগি কোশ্চেন বা শর্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর প্রশ্ন হলো দুটি ক্রমিক সংখ্যার গসাগু কত। ক্রমিক মানে হচ্ছে পরপর, দুটো পরপর সংখ্যার গসাগু কত হবে। একের অপশান এ অর্থাৎ 1 হবে বা 1 হবে। দুই নম্বর প্রশ্ন, একটি রাশি অপর দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়। একটি রাশি অপর দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে মানে ভাগ করা গেলে তাহলে কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়। দুইয়ের অপশান সি, ভাজ্যকে বলা হবে সাধারণ গুণিতক। ভাজ্য জিনিসটা কি না, যে সংখ্যাকে ভাগ করা যায় তাকে বলবো ভাজ্য, আর যে সংখ্যার দ্বারা ভাগ করা হয় সেই সংখ্যাগুলোকে আমরা বলবো ভাজক। 3 নম্বর প্রশ্ন, যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক তাকে বলে উক্ত রাশিগুলির কি। যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক তাকে বলে উক্ত রাশিগুলির কি। 3 অপশান হচ্ছে বি, সাধারণ গুণনীয়ক বলা হয়। সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। তাহলে 3 অপশান হচ্ছে যে দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক তাকে বলে উক্ত রাশিগুলির কি। 3 অপশান বি, সাধারণ গুণনীয়ক। 4 নম্বর প্রশ্ন, গুণনীয়কের অপর নাম হলো কি। গুণনীয়কের অপর নাম হলো কি। 4 নম্বর প্রশ্নের অ্যান্সার অপশান ডি, উৎপাদক বলা হয়। গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। 5 নম্বর প্রশ্ন, দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফলকে কি বলে। দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফলকে কি বলে। 5 অপশান এ, গসাগু বলা হয়। 6 নম্বর প্রশ্ন, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ কোনগুলো। যে ত্রিভুজের কোণের মান হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বেশি আর 180 ডিগ্রি অপেক্ষা কম, সেই সমস্ত কোণকে আমরা বলবো স্থূলকোণ। এই ধরনের স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3টি বাহুর মধ্যে সঠিক সম্পর্কটি হলো কোনটি। 6 অপশান বি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্যের বর্গ। অবশ্যই বড় হবে কার থেকে, অপর দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি থেকে। প্রশ্নটি হলো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3টি বাহুর মধ্যে সঠিক সম্পর্কটি হলো কোনটি। 6 অপশান বি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্যের বর্গ। অবশ্যই বড় হবে কার থেকে, অপর দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি থেকে। 6 অপশান বি। 7 নম্বর প্রশ্ন, একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি কোণ সূক্ষ্মকোণ। 7 অপশান সি, 3টি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি কোণ সূক্ষ্মকোণ। অপশান হচ্ছে সি, 3টি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। 8 নম্বর প্রশ্ন, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে কি বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাদেরকে কি বলে। 8 অপশান বি, ট্র্যাপিজিয়াম বলা হয়। ট্র্যাপিজিয়াম। নেক্সট প্রশ্ন 12 নম্বরে চলে যাব। যে সমস্ত বার চিত্রে সমান প্রস্থের বারগুলি অনুভূমিক রেখার ওপর লম্বভাবে অবস্থান করে তাদের কি ধরনের বারচিত্র বলা হয়। যে সমস্ত বারচিত্রে সমান প্রস্থের বারগুলি অনুভূমিক রেখার ওপর লম্বভাবে অবস্থান করে তাদের কি ধরনের বারচিত্র বলা হয়। 12 অপশান এ, উলম্ব বারচিত্র বলা হয়। উলম্ব বারচিত্র। 13 নম্বর প্রশ্ন, আমরা প্রধানত কটি উপায়ে সংগৃহীত তথ্যকে বিশ্লেষণ করে থাকি। আমরা প্রধানত কটি উপায়ে সংগৃহীত তথ্যকে বিশ্লেষণ করে থাকি। 13 অপশান ডি, 2টি উপায়ে।
14 নম্বর প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্নে কোন চিত্রটি, নিচের 4টি অপশানের মধ্যে কোন চিত্রটি বসলে প্রশ্ন চিত্রটি অর্থাৎ 14 নম্বর প্রশ্নের যে চিত্র রয়েছে সেটা সম্পূর্ণ রূপ ধারণ করবে? 14 অপশান ডি নম্বরে যে চিত্রটি রয়েছে সেটা যদি আমরা বসাই তাহলে 14 নম্বর যে বড় চিত্রটি রয়েছে সেটা সম্পূর্ণ রূপ ধারণ করবে। এই ধরনের প্রশ্নগুলো করতে হলে আগে থেকে আমাদেরকে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের কিছু প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। আমার এই চ্যানেলের মধ্যে একটি প্লেলিস্ট বানানো রয়েছে, সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্সের একটি প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টের মধ্যে আপনারা যাবেন, ওখানে ম্যাক্সিমাম ভিডিওগুলো দেওয়া রয়েছে কিভাবে এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে হয়। নেক্সট প্রশ্ন 15 নম্বর, কোন খ্রিস্টাব্দে ভারতীয় মুদ্রার প্রতীক নির্বাচিত হয়? কোন খ্রিস্টাব্দে ভারতীয় মুদ্রার প্রতীক নির্বাচিত হয়? 15 অপশান ডি 2010 খ্রিস্টাব্দে। 2010 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, বিশ্লেষণ বা ইংলিশে যাকে বলা হয় অ্যানালিসিস ও সংশ্লেষণ সিনথেসিস যাকে ইংলিশে বলা হয়, এই স্তর দুটি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? বিশ্লেষণ এবং সংশ্লেষণ এই স্তর দুটি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? 16 অপশান এ জ্ঞানমূলক। 17 নম্বর প্রশ্ন, মনঃসঞ্চালনমূলক ক্ষেত্রের স্তর সংখ্যা কটি? মনঃসঞ্চালনমূলক ক্ষেত্রের স্তর সংখ্যা কটি? 17 অপশান সি 7টি স্তর হচ্ছে মনঃসঞ্চালনমূলক ক্ষেত্রের স্তর। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাঠ্যক্রম রচনার উপাদান নয়? নিচের কোনটি পাঠ্যক্রম রচনার উপাদান নয়? 18 অপশান বি শিক্ষার্থীদের আর্থ সামাজিক অবস্থা। শিক্ষার্থীদের আর্থ সামাজিক অবস্থা। 19 নম্বর প্রশ্ন, গাণিতিক ভাষার গুরুত্ব হলো কোনটি? গাণিতিক ভাষার গুরুত্ব হলো 19 অপশান সি এ এবং বি দুটোই, অর্থাৎ দৈহিক দক্ষতার বিকাশে সাহায্য করে, যোগাযোগ দক্ষতার বিকাশে সাহায্য করে। গাণিতিক ভাষার গুরুত্ব হলো দৈহিক দক্ষতার বিকাশে সাহায্য করে, যোগাযোগ দক্ষতার বিকাশে সাহায্য করে। 20 নম্বর প্রশ্ন, গণিতের বিষয়বস্তুর অধীনস্থ মূল্যটি হলো? গণিতের বিষয়বস্তুর অধীনস্থ মূল্যটি হলো কোনটি? 20 অপশান ডি সবগুলি, অর্থাৎ ব্যবহারিক মূল্য, শৃঙ্খলাগত মূল্য, সাংস্কৃতিক মূল্য। গণিতের বিষয়বস্তুর অধীনস্থ মূল্য হচ্ছে সবগুলো, ব্যবহারিক মূল্য, শৃঙ্খলাগত মূল্য, সাংস্কৃতিক মূল্য। 21 নম্বর প্রশ্ন, সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য হলো কোনটি? সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য হলো 21 এ শিক্ষার্থীরা কোনো একটি কোর্সের শেষে কতটা উদ্দেশ্য অর্জন করতে পেরেছে তা দেখা। শিক্ষার্থীরা কোনো একটি কোর্সের শেষে কতটা উদ্দেশ্য অর্জন করতে পেরেছে তা দেখা। 22 নম্বর প্রশ্ন, পরিমাপের সাহায্যে কেবলমাত্র কি করা যায়? 22 অপশান বি পরিমাণগত মান পাওয়া যায়। পরিমাপের সাহায্যে কেবলমাত্র পরিমাণগত মান পাওয়া যায়। 22 অপশান বি। 23 নম্বর প্রশ্ন, সিসিই এর পুরো নাম কি বা ফুল ফর্ম কি? 23 অপশান এ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। সি থেকে হবে কন্টিনিউয়াস, আরেকটি সি থেকে হচ্ছে কম্প্রিহেন্সিভ, ই থেকে ইভ্যালুয়েশন। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। 24 নম্বর প্রশ্ন, কোনটি অভিক্ষার সঠিক সংজ্ঞা? কোনটি অভিক্ষার সঠিক সংজ্ঞা? 24 অপশান বি কতকগুলি প্রশ্ন বা অন্যান্য কৌশল সম্বলিত একটি পরিমাপক যন্ত্র যার সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, বুদ্ধি পরিমাপ করা হয়। কোনটি অভিক্ষার সঠিক সংখ্যা? 24 অপশান বি কতকগুলি প্রশ্ন বা অন্যান্য কৌশল সম্বলিত একটি পরিমাপক যন্ত্র যার সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, বুদ্ধি পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন 25 নম্বর, শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্য হলো কোনটি? 25 অপশান ডি সবকটি, অর্থাৎ চিহ্নিতকরণ, ভবিষ্যৎ অনুমান করা, শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন। শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্য হলো সবগুলো, চিহ্নিতকরণ, ভবিষ্যৎ অনুমান করা, শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন, সবগুলো 25 অপশান ডি।
26 নম্বর প্রশ্ন, মূল্যায়নকে একটি প্রক্রিয়া হিসাবে বলা হয়েছে যার দ্বারা নির্ধারিত হয়। মূল্যায়নকে একটি প্রক্রিয়া হিসাবে বলা হয়েছে যার দ্বারা নির্ধারিত হয়। 26-এর অপশান ডি ওপরের সবকটি। 26-এর অপশান ডি হচ্ছে ওপরের সবকটি। কী কী? শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্যের সার্থকতা, শিখন অভিজ্ঞতাগুলির কার্যকারিতা, পরিমাপ পদ্ধতিগুলির উপযুক্ততা। 26 প্রশ্ন, মূল্যায়নকে একটি প্রক্রিয়া হিসাবে বলা হয়েছে যার দ্বারা নির্ধারিত হয় কী কী? 26-এর অপশান ডি উপরের সবগুলো। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের সার্থকতা, শিখন অভিজ্ঞতাগুলির কার্যকারিতা, পরিমাপ পদ্ধতিগুলির উপযুক্ততা। 26-এর অপশান ডি। 27 নম্বর প্রশ্ন, গণিত শিক্ষা কার্য সুন্দর ও আকর্ষণীয় করার জন্য কি প্রয়োজন? 27-এর অপশান সি, শিক্ষা উপকরণ ব্যবহার করা প্রয়োজন। গণিত শিক্ষা কার্য সুন্দর ও আকর্ষণীয় করার জন্য 27-এর অপশান সি, শিক্ষা উপকরণ ব্যবহার করা প্রয়োজন। 28 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তা হলেন কে? সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তা হলেন কে? 28-এর অপশান এ, জন ডিউই। জন ডিউই। 29 নম্বর প্রশ্ন, প্রজেক্ট পদ্ধতিকে বাস্তব রূপ দেন কে? প্রজেক্ট পদ্ধতিকে বাস্তব রূপ দেন কে? 29-এর অপশান বি, কিলপ্যাট্রিক। কিলপ্যাট্রিক। 30 নম্বর প্রশ্ন, শিক্ষাদান কার্যে শিক্ষার্থীদের প্রতি যেসব বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো কোনগুলো? 30-এর অপশান ডি, সবকটি। শিক্ষাদান কার্যে শিক্ষার্থীদের প্রতি যেসব বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে উপরে সবগুলো, অর্থাৎ রুচি, আগ্রহ, প্রবণতা। রুচি, আগ্রহ, প্রবণতা। 30-এর অপশান ডি।